ভোটের বানিহাটিতে নেতাদের নোটিশে বিতর্ক। ভোটের দুদিন আগেই নোটিশ ঘোলা থানার, আর বেছে বেছে তৃণমূল জনপ্রতিনিধি নেতাদের নোটিশ। ঠিক কি অভিযোগ উঠছে, সুবীর রয়েছে আরো বিস্তারিত জানাবে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের এভাবেই নির্বাচন কমিশনের নির্দেশে এবং বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন থানা মারফত এইভাবে মিথ্যে মামলা দিয়ে ফাঁসাতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের সহ ওয়ার্ড সভাপতিদের, এমনকি কিন্তু অভিযোগ তারা করছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই 33 নম্বর ওয়ার্ড এবং 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের ইতিমধ্যে কিন্তু মামলা দেওয়া হয়েছে থানার তরফ থেকে, এবং তাদেরকে আজকে বারাকপুর আদালতে হাজিরা দিতে বলেছে। পাশাপাশি তারা অভিযোগ করছেন যেখানে সিপিএম এবং বিজেপির কাউকে তারা নোটিশ পাঠাচ্ছে না নির্বাচন কমিশন, সেই জায়গাতে তাদেরকে কেন নোটিশ পাঠানো হচ্ছে? তাদের নামে থানায় কোনো কেসের কোনো বিষয় নেই, কোনো মামলা তাদের আগে ছিল না। এই নিয়ে কিন্তু তারা আতঙ্কে এবং হয়রানির অভিযোগ তারা করছেন। পাশাপাশি এই গোটা বিষয় নির্বাচন কমিশনের দিকে কিন্তু ঠেলেছেন বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ। বেছে বেছে শুধু তৃণমূলের কর্মী এবং নেতৃত্বদের এইভাবে আমাদেরকে কেস দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বিজেপির আজ পর্যন্ত শুনলাম না কারো বিরুদ্ধে একটা কোনো কেস হয়েছে। নির্বাচন কমিশনের এইভাবে প্রতিহিংসা পরায়ণ এবং জোর করে বাংলা দখল করার চেষ্টাকে আমরা ধিক্কার জানাই। প্রচারকে স্তব্ধ করে দেওয়া এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার নির্বাচন কমিশনের এক জঘন্য চক্রান্ত বলে আমরা মনে করি। এরকম যদি একটা নোটিশ আগের দিন আসে, পরের দিন 107 আসে, তো একটা চিন্তার বিষয় থাকেই। আমরা এতে ভীত নই, আমরা সাধারণ মানুষের সাথে আছি, পাশে আছি। এই কেস, এই নোটিশ ধরিয়ে আমাদের কোনোভাবেই কোনো মতে আটকাতে পারবে না। তারা ভয় পাচ্ছে, কিন্তু এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। যা ভূমিকা আছে ইলেকশন কমিশন এবং কেয়ারটেকার গভর্নমেন্টের পুলিশের ভূমিকা আছে। বিজেপি কোনো এই ধরনের চক্রান্তে বিশ্বাসী না। কাউকে আমরা প্ররোচনার মাধ্যমে আমরা তাদের কাছে দিয়ে আমরা প্ররোচনা দিয়ে তাকে আমরা তুলে দেওয়ার বিশ্বাসী না।